বাড়ি ছেড়ে মালয়েশিয়া ঘুরতে এসেছি 2-3 দিন হয়ে গেছে। আর এই 2-3 দিনে আমি মালয়েশিয়ার বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখেছি। শহরের এখনও মেন অ্যাট্রাকশনগুলো না দেখলেও এইদিকে চায়না টাউন, ওদিকে বাটু কেভ, পুর্তোজাওয়া সিটি আর একদিনের মালাক্কা, এইগুলো সবই দেখা কমপ্লিট করেছি। আজ আমার চতুর্থ জায়গা যাওয়ার পালা। কিন্তু সেই জায়গা দেখানোর আগে আমি একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই, যেটা শহরের মাঝ বরাবর একটা খুব সুন্দর বোটানিক্যাল গার্ডেনের মতন। তাহলে একবারে প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। বাকি 3টে দিনের মতন আজকে চতুর্থ দিনটাও শুরু হলো আমার ব্যাকপ্যাক করে হোস্টেল থেকে বেরিয়ে। সকাল এখন 7:30 বাজে। যেহেতু একা আছি তাই জন্য টাইমটা মেনটেন করে করেই আমাকে ঘুরতে হয়। ঘরের সামনেই স্টেশন, ট্রেন ধরে যাবো হচ্ছে কেএল সেন্টার, কারণ আজকে আমি যাচ্ছি জেন্টিং হাইল্যান্ডে। আর এখান থেকে জেন্টিং হাইল্যান্ড যাওয়ার জন্য বাস ধরতে হবে, যেটা কেএল সেন্টার থেকেই পাওয়া যাবে। আর এই বাসটা অনলাইন টিকিট বুকিং নয়, কাউন্টার থেকে কাটতে হবে। মানে যে স্কাই ক্যাবটা আছে সেটার কম্বো টিকিট এখানে পাওয়া যায়। অনলাইনে শুধু বাসের টিকিট পাওয়া যায়, যেটার দাম এখানকার কম্বো টিকিটের থেকে বেশি পড়ে। সেই কারণে এখন কেএল সেন্টার, তারপর ওখান থেকে বাস। এখানে বেশিরভাগটাই নিজেকেই করে নিতে হয়, মানে কোনো টিকিট কাউন্টারে লোক বসে থাকবে, সে তোমার টিকিট কেটে দেবে না, ইটস নট পসিবল। নিজেরটা নিজেকেই করে নিতে হবে। আমি অ্যাকচুয়ালি যেই জায়গাটা যাবো ভাবছিলাম সেটা হচ্ছে এই কেএল সেন্টারের একদম সামনে। সবার প্রথমে আমি এই কুয়ালালামপুর স্টেশন বা পাসারসানি স্টেশন থেকে এসেছিলাম কেএল সেন্টারে। আর আমি যেই জায়গাটা যাব সেটা হচ্ছে এই পাশের এই গ্রিন এরিয়াটা। গ্রিন মানেই বোঝা যায় তার মানে পার্ক, আর এর ভেতরে একটা লেক আছে। আমার হাতে কিছুটা সময় ছিল, সেই সময়টা কিভাবে এসেছিল সেটা আমি পরে বলছি, কিন্তু তার আগে আমি লোকেশনটা দেখিয়ে দিই। আমি যখন এই কেএল সেন্টারে ছিলাম, এই কেএল সেন্টার থেকে এই জায়গাটা যাওয়ার জন্য, মানে হেঁটে যাওয়ার জন্য খুবই একটু কষ্টকর ব্যাপার। মানে রাস্তা গুগল ম্যাপে খুব ভালোভাবে দেওয়া নেই। এখান থেকে একটু মানুষের সাথে জিজ্ঞাসাবাদ করেই এদিকটা যেতে হবে। ডিস্টেন্সটা ছিল মাত্র 900 মিটারের মতন, কিন্তু গুগল ম্যাপে যখন আমি ফোনে মারছিলাম ওখানে দাঁড়িয়ে, তখন এরকম রাস্তাটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল 3.3 কিলোমিটার। কিন্তু ওখানে কিছু লোকাল লোককে জিজ্ঞেস করাতে সে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল। এইখান থেকে একটা পায়ে হাঁটার রাস্তা আছে, এই রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে এই রাস্তার পাশ বরাবর ধরে ধরে আরামসে এই জায়গাটায় পৌঁছে যাওয়া যায়। এই সোজাসুজি যাওয়া যেত এই পার্কটাতে। আমি এইভাবেই গেছিলাম লোককে জিজ্ঞেস করে। সপ্তাহের আজকে প্রথম দিন, আর অফিস যাত্রীদের ভিড় দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু সবাই ডিসিপ্লিন, একদম ডিসিপ্লিন। লাইন ধরে ট্রেনে উঠছে, লাইন ধরে ট্রেন থেকে নামছে। কেএল সেন্টারে এখান থেকে বাইরে বেরোলাম, এই যে গেট, বাইরে বেরিয়ে এবার নিচের দিকে যেতে হবে সোজা। তারপরে ওখানে টিকিট কাউন্টার আছে, যেখান থেকে টিকিট নিতে হবে। নিচে যাওয়ার জন্য এই এসকেলেটার সিঁড়িটা ব্যবহার করা যায়। এয়ারপোর্ট থেকে যখন আমি বাসে করে এলাম তখন কিন্তু এখানেই আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছিল। এবার ওই সামনে থেকে আমাকে বুক করতে হবে জেন্টিং হাইল্যান্ডের বাস। এই বাসের টিকিট কাউন্টারে এসেই আমি এক্সট্রা সময়টা পেয়েছিলাম। সকাল 9:30টায় আমি বাসের কাউন্টারে পৌঁছে গেছিলাম, কিন্তু 11টার আগে কোনো রকম সিট ফাঁকা ছিল না। আমার কিছু আর করার ছিল না বলে 11টার সময় যে বাসটা ছিল তারই টিকিট আমি কেটেছিলাম। হাতে ছিল 2 ঘন্টা। এইভাবেই সময়টা পেয়েছিলাম এই পার্কটা ঘোরার জন্য। তাই আমি এই বাস টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এখন আবার কেএল সেন্টারের উপরে উঠছি। এখান থেকে সোজা ওই পারে যাবো, মানে কেএল সেন্টারের একদম অপোজিটে যাবো। সেখানে গার্ডেনটা আছে, সেই গার্ডেনে গিয়েই বসবো ডিসাইড করেছি। এখন যদি আমি এখানে এসে টিকিট না কাটতাম তাহলে হয়তো দুপুর 2টোর আগে টিকিট পেতাম না। অলরেডি অনেক লাইন ছিল, আর রিকোয়েস্ট করে সামনের দিকে সিটটাও নিলাম। তো এখন বাই ডিফল্ট আমাকে এসে টিকিট কাটতেই হতো, যেটার বাসে বসার সুযোগ এখন আমি কোনোভাবেই পেতাম না। সবাই এসে কেএল সেন্টারে নামার পর যে দিকটা দিয়ে বেরোয় তার অপোজিটে আসতে হবে। সেখান থেকে একটু ট্রিকি রাস্তা, কারণ গুগল ম্যাপে সঠিক দেখানো নেই। একটু লোককে জিজ্ঞেস করলে শর্টকাট বলে দেবে। এই স্টেশনটার যে সাবওয়ে আছে সেই সাবওয়ে ধরে রাস্তার এপারে আসতে হবে, আর রাস্তার এপারে এলেই এই গার্ডেনটা। হেঁটে মাত্র 15 মিনিট লাগলো। পেদানা বোটানিক্যাল গার্ডেন আগে লেক গার্ডেন নামে পরিচিত ছিল। 1888 সালে ব্রিটিশ আমলে তৈরি এই পার্কটা প্রায় 90 হেক্টর জায়গা জুড়ে আছে। শহরের মাঝখানে হলেও এখানে লেক, বড় বড় গাছ আর শান্ত পরিবেশ, একদম আলাদা একটা অনুভূতি। এদেশের মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু খুব সিরিয়াস। জায়গাগুলো এমনভাবেই তৈরি যাতে মানুষ এসে শুধুমাত্র নর্মাল হাঁটাচলা করবে, তাতেই অনেকটা এক্সারসাইজ হয়ে যাবে। এরকম এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি মনে হচ্ছে অনেক হিল ক্লাইম্বিং করছি। জাস্ট ওই যে শুরু করলাম, ওখানটায় হাঁপিয়ে গেছি। এছাড়াও পার্কে সময় কাটানোর মতন অনেক কিছু দেখার মতন জিনিস আছে, হাতে সময় নিয়ে আসতে হয়।
আমি তো যাচ্ছিলাম আজকে অন্য একটা জায়গায়, হাতে মাত্র সময় ছিল আমার 1.5-2 ঘন্টা, সেইটুকুনির মধ্যে যতটা হেঁটে ঘুরে দেখা যায় ততটাই আমি ঘুরে দেখেছি। এই পার্কে এসে বসেছি প্রায় 15 মিনিট হয়ে গেল। যখন টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাউন্টারে আমি ওনাদেরকে বললাম যে আমার একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, মোশন সিকনেস আছে। গুগলে ট্রান্সলেট করে দেখালাম, কারণ আমি তো মালয় ভাষা জানি না। মানে বাস কাউন্টারে যে বসেছিল সে খুব ভালো ইংলিশ জানে না, সেই জন্য গুগল ট্রান্সলেটের দ্বারা ওনাকে বোঝালাম যে আমার মোশন সিকনেসের প্রবলেম আছে, আমাকে যদি একটুখানি সামনের দিকে জানলার সাইডে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো দেখে উনি বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার বাসের বোর্ডিং পাস, 11টার সময় বাস। আর ওনাকে রিকোয়েস্ট করার জন্য আমি এটা পেয়েছি, সিট নাম্বার 1 হাভানা স্কাইওয়ের টিকিট, যেটা হচ্ছে মেনলি কেবিল কারটার টিকিট। তো কম্বো 21। যাই হোক, 11টার সময় আমার বাসে উঠতে হবে, আর এখন 10টা বাজতে এখনও 5 মিনিট বাকি। আমার রোপওয়ের টিকিট আর বাসের টিকিট ইনক্লুড করে 21 রিঙ্গিটের মতন পড়লো। আর হার্ডলি আমার 15 মিনিট লেগেছে এখানে আসতে। এখানে এসে পার্কের আশেপাশটা একটুখানি ঘুরলাম, ঘুরে এখন বসে আছি। সকালবেলা ব্রেকফাস্টেরও দরকার, এই বাড়ি থেকে তো আনা অনেক কিছুই রয়েছে। এখানে বিস্কুটটা রয়েছে, একটা ওয়াফেলস রয়েছে। এই পার্কটা থেকে জেনারেলি আমার লেক গার্ডেন্সের কথা মনে পড়ছে, কিন্তু ওর থেকে আরও অনেক সুন্দর আর ভালো লাগছে জায়গাটা। মেনলি হচ্ছে পয় পরিষ্কার। 10টা 15-20 নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। 9টা 45 বাজে, আধা ঘন্টা আছি। এইটুকুনি টাইমের মধ্যে একটুখানি টিফিনও করা হয়ে যাবে। বাসে প্রায় 2 ঘন্টা লাগবে। জেন্টিং হাইল্যান্ড যাওয়ার আমার মেন কোনো উদ্দেশ্য নেই। আমি কোনোদিন লাস ভেগাস দেখিনি, আর এরকম ক্যাসিনো ওয়ার্ল্ড বা এত বড় বড় শপিং মল, বড় হোটেল, এক জায়গায় সব কিছু, এটা আমি দেখিনি কোনো সময়, সেই কারণে এটা দেখতে যাচ্ছি। আর দ্বিতীয় রোপওয়ে আমার সবসময় ভালো লাগে। আমি কুয়ালালামপুরে রোপওয়ে চড়বো, এরপরে আরও যে 2টো জায়গা আছে সেই 2টো জায়গাতেও আমি রোপওয়ে চড়বো। আমার রোপওয়ে চড়তে খুব ভালো লাগে, আর নিচের জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। প্লেনের থেকে বেশি আমার রোপওয়ে ভালো লাগে। তো যেখানেই রোপওয়ে আছে আমি সেখানে যাই। এমনকি দীঘাতে গিয়েও আমি রোপওয়েতে চড়েছি। বিভিন্ন বিষয়ে জেন্টিং হাইল্যান্ড খুব ফেমাস। যদি রাইড ফাইড নাও করি তাও একবার গিয়ে দেখে আসা উচিত। আমার কাছে স্পেয়ার ডে তো রয়েছে। এখনও পর্যন্ত কুয়ালালামপুরের মেন যে জায়গাগুলো, যেরকম অ্যাকোরিয়া, কেএলসিসি, টুইন টাওয়ার, কেএল টাওয়ার, এগুলো কিছু এখনও দেখিনি আমি। এগুলো আগামীকালের জন্য রেখেছি। তো কিছুক্ষণ সময় নিজের মতন কাটাই, খাওয়া দাওয়া করি, আবার এখান থেকে বেরিয়ে যাবো আমার পরের গন্তব্যের জন্য, যেটা হচ্ছে জেন্টিং হাইল্যান্ড। তার জন্য বাস ধরতে হবে কেএল সেন্ট্রাল থেকে। এখান থেকে 15-20 মিনিটের রাস্তা। এটা আমার একটা ছোট্ট ভিডিও ছিল এই বোটানিক্যাল গার্ডেনটা নিয়ে। এর পরের ভিডিওতে আমি প্রপার জেন্টিং হাইল্যান্ড ঘোরার ভিডিও শেয়ার করব, তার সাথে চিনসুই চাইনিজ টেম্পলটাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আমার পরের ভিডিওতে।